ঠিক আছে, দেখতো তো তোদের প্রথম চ্যাপ্টার হয়ে গেছে না? জীবন ও তার বৈচিত্র্য খুব সুন্দর করে হয়েছে না? উদ্ভিদ আর প্রাণীর যে ক্লাসিফিকেশন গুলো হয়েছে তো নাকি? পরিফেরা, নিডারিয়া, অ্যানিমেলিয়া, ট্যাক্সোনমিটা পড়েছিলাম একদিন। ঠিক আছে, জীববিদ্যার প্রয়োগের কি সুবিধা অসুবিধা এগুলো সব পড়ানো হয়েছে না? এই ঘুরে যা। তো আজকে যেটা হবে জীবন সংগঠনের স্তর। একটা জীবন, জীবন মানে কি? জীব, জীব মানে কি? প্রাণী, যে সমস্ত প্রাণী এই যে সংগঠন মানে এই যে গঠিত হচ্ছে, ঠিক আছে, যে একটা জীবন গঠিত হচ্ছে কি কি নিয়ে গঠিত হচ্ছে, ঠিক না? এটা নিয়ে আমরা পড়বো, ঠিক আছে। তো আমাদের জীব, এই যে আমাদের শরীরটা আছে কি কি নিয়ে গঠিত, ঠিক আছে, আমাদের শরীরটা কি কি নিয়ে গঠিত। তো আমাদের শরীরে দু রকমের উপাদান থাকে। একটা হচ্ছে কি অজৈব উপাদান, একটা হচ্ছে কি জৈব উপাদান। একটা হচ্ছে কি অর্গানিক, একটা হচ্ছে কি অর্গানিক কম্পাউন্ড, একটা হচ্ছে কি ইনঅর্গানিক কম্পাউন্ড, ঠিক আছে। তো এক নম্বর যে হচ্ছে তার নাম হচ্ছে কি অজৈব, অজৈব উপাদান, ঠিক আছে, যৌগ। আর 2 নম্বরটা হচ্ছে কি রে? জৈব যৌগ, ঠিক আছে। হ্যাঁ বলছি, সব বলছি দাদা। তো একটা জীব গঠিত হতে গেলে ওদের দু প্রকার জিনিস থাকে শরীরে। একটা হচ্ছে কি অর্গানিক, একটা হচ্ছে কি ইনঅর্গানিক। একটা হচ্ছে জৈব জৈব যৌগ, একটা হচ্ছে কি অজৈব যৌগ। স্যার অজৈব যৌগ কোনগুলো, ঠিক না? এটা মনের মধ্যে একটা প্রশ্ন আছে, অজৈব যৌগ কোনগুলো? অজৈব মানে কি? যেগুলো ইনঅর্গানিক, যেগুলো অর্গানিক পড়তে হয় না, যেগুলো কি কি বলতো? যেগুলো হচ্ছে কি জল, অজৈব যৌগ হচ্ছে কি বলতো? জল। তারপর হচ্ছে খনিজ লবণ, না জল, তোর অ্যাসিড, অ্যাসিড, তারপর ধরা, তারপর ক্ষার, তারপর হচ্ছে কি লবণ। এগুলো হচ্ছে কি অজৈব যৌগ। আমাদের শরীরে এগুলো তো লাগবেই। কি লাগবে? জল লাগবে, অ্যাসিড লাগবে, ক্ষার লাগবে, লবণ লাগবে। এগুলো হচ্ছে তোর তোর কি রে? অজৈব যৌগ। আর জৈব যৌগ কোনগুলো বলতো? এই জৈব যৌগগুলোকে না আমরা কি বলবো? বায়োমলিকুল, ঠিক আছে, দুটো ভাগে ভাগ করবো, ঠিক আছে। জৈব যৌগ আমরা কটা ভাগে ভাগ করবো? দুটো ভাগে। একটা হচ্ছে কি মাইক্রো মলিকিউলস, একটা হচ্ছে কি ম্যাক্রো মলিকিউলস। একটা হচ্ছে কি মাইক্রো মলিকিউলস, একটা হচ্ছে কি ম্যাক্রো। মাইক্রো মানে কি বলতো? মাইক্রো মানে ছোট্ট, ক্ষুদ্র। আর ম্যাক্রো মানে একটু বড়। মানে ওর থেকে মাইক্রো থেকে কেলো জল খা। ইস, ঠিক আছে। তো এই জৈব যৌগকে আমরা কটা ভাগে ভাগ করবো? দুটো ভাগে। একটা হচ্ছে মাইক্রো মলিকিউলস, একটা ম্যাক্রো মলিকিউলস, ঠিক আছে। মাইক্রো মলিকিউলস, মাইক্রো মলিকিউলস, একটা হচ্ছে ম্যাক্রো, ম্যাক্রো মলিকিউলস, ঠিক আছে। তো এই জৈব যৌগকে আমরা দুটো ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে কি মাইক্রো মলিকিউলস, একটা হচ্ছে ম্যাক্রো মলিকিউলস। বুঝতে পারছিস কি আস্তে আস্তে? হ্যাঁ, আচ্ছা। আমরা কিন্তু এটি পড়বো জল, অ্যাসিড, ক্ষার, লবণ, এখানে শুধু পুরো জিনিসটা দেখাচ্ছে ধাপে ধাপে কি কি আছে না আছে, ঠিক আছে। তারপরে দেখ এই মাইক্রো মলিকিউলসে কি আছে বলতো? এখানে আছে কি তোর অ্যামাইনো অ্যাসিড আছে। এই মাইক্রো মলিকিউলসে কি আছে বলতো? এক নম্বর হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড আছে। তারপর হচ্ছে কি তোর ফ্যাটি অ্যাসিড আছে। দাঁড়া, পড়াবো তারপর বুঝতে পারবি। ফ্যাটি অ্যাসিড আছে। তারপর নিউক্লিওটাইড আছে। নিউক্লিওটাইড আছে, ব্যাস।
আর ম্যাক্রো এলিমেন্টে কি আছে, ম্যাক্রো এলিমেন্টে কি আছে বলতো? প্রথমে আছে কি তোর জটিল শর্করা, শর্করা, জটিল শর্করা, তারপর আছে কি প্রোটিন, প্রোটিন আছে, তারপরে তোর আছে লিপিড, তারপর আছে নিউক্লিক অ্যাসিড, অ্যাসিড, ঠিক আছে। তারপরে আরেকটা আছে জৈব তোর এটা সব থেকে আলাদা, একটা আছে ভিটামিন, এটাও তোর ম্যাক্রো এলিমেন্টের মধ্যে পড়ে, ঠিক আছে। ভিটামিন, ঠিক আছে। ভিটামিনটা আমরা দেখি কি হয়। ব্যাস এগুলো বোঝা গেল। এগুলো হচ্ছে কি মাইক্রো, আর এগুলো হচ্ছে ম্যাক্রো। তো প্রথম থেকে আমরা বলি আমাদের পুরো হ্যাঁ এটি ম্যাক্রো, তো আমাদের পুরো শরীরটা দু প্রকার উপাদান থাকে, একটা হচ্ছে কি জৈব যৌগ, একটা হচ্ছে কি অজৈব যৌগ। আচ্ছা, অজৈব যৌগ গুলো জল, অ্যাসিড, ক্ষার, লবণ, এগুলো হচ্ছে কি অজৈব, জৈব না কিন্তু, অজৈব। আর জৈব যৌগ হচ্ছে কি জৈব যৌগ আবার দু ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মাইক্রো, মাইক্রো মানে ক্ষুদ্র ক্ষুদ্র, মানে ওর থেকে আর ছোট হয় না, মাইক্রো মলিকিউল। আর একটা হচ্ছে ম্যাক্রো এলিমেন্ট, ঠিক আছে। তো কি আছে মাইক্রোতে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, লিপিড অ্যাসিড, এগুলো আমরা সম্বন্ধে পড়বো এক্ষুনি। তারপরে আছে কি ম্যাক্রো এলিমেন্ট, মানে হচ্ছে কি তোর জটিল শর্করা, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড আর ভিটামিন, ঠিক আছে। ক্লিয়ার তো নাকি? এগুলো সব নিয়ে আমাদের পুরো শরীরটা, আমাদের না প্রত্যেকটা জীবের শরীর গঠিত, বুঝতে পারলে। এবার আমরা আসবো কি জলে, কোথায় আসবো? জল। আমরা কি বলছিলাম? অজৈব উপাদান, ঠিক আছে। আচ্ছা বলতো জলের সংকেত কি? হ্যাঁ, H2, মানে জলের ভিতরে কি আছে? H2O, মানে দুই অণু আছে হাইড্রোজেন, এক অণু অক্সিজেন, নাকি? তো এই যে বন্ডিংটা করে আছে না, ধরনের এই ও যদি এরকম থাকে, এরকম হয়ে থাকে বন্ডিংটা, এই ধরনের এইচ একটা এরকম, এখানে এইচ, এর যে কোণটা থাকে 120 ডিগ্রি, হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে যে কোণটা থাকে কত ডিগ্রি? 120। ভালো করে বুঝবি কিন্তু, আমরা কিন্তু সব থেকে একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জিনিসে চলে আসছি, ঠিক আছে। পড়ছি আমরা কি অজৈব যৌগ জল নিয়ে পড়ছি, ঠিক আছে। তো জলের সঙ্গে হচ্ছে H2O, হাইড্রোজেন এবং অক্সিজেনের যে তোর এই ইটা কোণটা কত ডিগ্রি কোণ করে থাকে? 100, সরি 120 না 105 ডিগ্রি হবে, ভুল বললাম। এই যে এই কোণটা সেটা হচ্ছে কি 105 ডিগ্রি, কত ডিগ্রি? 105 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এদের এই যে হাইড্রোজেন আর অক্সিজেন একটা বন্ধনে যুক্ত থাকে তো নাকি? এই যে বন্ধনটা, সেই বন্ধনটা হচ্ছে কি বলতো? এটা একটা সমযোজী বন্ধন। সমযোজী তুই যদি বলছিস, এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন কোন বন্ধনে আছে? সমযোজী বন্ধনে। আর একটা খবর কি যে হাইড্রোজেনের তুলনায় অক্সিজেন অধিক তড়িৎ ঋণাত্মকতা হয়, হাইড্রোজেনের তুলনায় অক্সিজেন কি তড়িৎ ঋণাত্মকতা, মানে মানে ওর ইলেকট্রন গ্রহণ করা বা বর্জন করার ক্ষমতাটা, ঠিক আছে, অক্সিজেনের বেশি হয়। তোর তড়িৎ ঋণাত্মকতা হয় সমযোজী বন্ধনে, ইলেকট্রন গুলি অক্সিজেনের দিকে আকর্ষিত হয়। এই যে এর ইলেকট্রন গুলি কার দিকে আকৃষ্ট হয় বলতো? অক্সিজেনের দিকে আকৃষ্ট হয়, ঠিক আছে। কার দিকে আকৃষ্ট হয়? অক্সিজেনের দিকে আকৃষ্ট, ঠিক আছে। আর হাইড্রোজেন এবং অক্সিজেন সেই জন্য জলের অণুকে তোর কি কি গ্রহণ করে বলতো? ডাইপোল রূপে গণ্য করা হয়। কি হয়? ডাইপোল। হাইড্রোজেন অণুকে কি করা হয়? ডাইপোল রূপে গণ্য করা হয়। আমরা তো অক্সিজেন সম্বন্ধে জানলাম না, জল সম্বন্ধে জানলাম, কিন্তু আমরা তো পড়ছি জীবনের সংগঠনের স্তর নাকি? তো জল আমাদের কি কাজে লাগে তো এখনো পড়েনি। আমি এখানে কি জল সম্বন্ধে একটু দেখলাম যে এরকম এরকম ব্যাপার, এরা কোণে থাকছে কত 105 ডিগ্রি, হাইড্রোজেন আর অক্সিজেন যুক্ত থাকছে, আর ডাইপোল গঠন করছে, ঠিক আছে, আর সমযোজী বন্ধনে ইলেকট্রন মানে বন্ধন যুক্ত থাকে, ভালো কথা। কিন্তু জলটা আমাদের শরীরে কি কাজে আসছে, ঠিক না? তো পড়তে হবে নাকি? মেন তো বুদ্ধা ওটাই। আমরা তো পড়ছি কি অজৈব যৌগ জল, জীবন সংগঠনের স্তর, আমাদের কি কাজে লাগছে বলতে পারবে কেউ? বল, একজন বল। হ্যাঁ, এ এক নাম্বার হচ্ছে কি
তোর দ্রাবক হিসাবে কাজ করে। দ্রাবক মানে কি বলতো? আমরা দ্রবণ পড়েছিলাম কোন একটা ক্লাসে, 8-7 দ্রবণ পড়িনি? দ্রবণ থাকে, দ্রাবক, দ্রবণের দ্রবণ কিরকম হয়? দ্রাব্য প্লাস দ্রাবক ইজগাল টু দ্রবণ, নাকি? একটা দ্রবণকে দ্রাব্য মানে কি, ধরেন আমি একটা শরবত যদি তৈরি করি, দ্রাব্য কোনগুলো? চিনি গুলো। আর দ্রাবক কি বলতো? জলটা। তো এই জলটা আমাদের শরীরে কি রূপে কাজ করে? দ্রাবক রূপে কাজ করে। কি রূপে কাজ করে? পারছিস বুঝতে? দেখাতে চেয়েছিলে না? জীবন বিজ্ঞান ক্লাস করে হচ্ছে, জীবন বিজ্ঞান বুঝতে পারছিস তো এবার? হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের এই জলটা কি রূপে কাজ করে? আমাদের শরীরে জীবদেহে দ্রাবক রূপে কাজ করে, মানে জলে যে কোনো জলে দ্রবীভূত, জলে গুলে যাচ্ছে। আবার রাসায়নিক যে আমাদের শরীরে তো বিক্রিয়া ফিক্রিয়া হচ্ছে নাকি, তো বিক্রিয়া অংশগ্রহণ করছে। এই যে বিক্রিয়াটা হবে কোথায় হবে? জলে হবে। কোথায় হবে? জলে। বুঝতে পারলি? এই যে আমাদের শুধু প্রাণের কথা বলছি না, উদ্ভিদের কথা বলছি, ঠিক আছে? এই যে জীবনের উদ্ভিদের কথা বলছি একটা, যে উদ্ভিদের শরীরে জল কিভাবে ভূমিকা পালন করে বলতো? রসের উৎস, মানে এই যে রস নিচ থেকে, মাটির নিচ থেকে জলটা আসছে, এটাকে বলে রসের উৎস বলা হয় না? উপর থেকে কি আছে উপরে কি মোটর লাগাই আছে, মানে গাছের উপরে কি কোনো মোটর আছে যে জলটা নিজে উঠে যাবে? ওটাকে বলে রসের উৎস, ঠিক আছে? সব মেকানিজম আছে। তো প্রাণীর দেহে এই যে রক্ত সংবহন, এখানে বসে আছে বাবা টিল্লু, কে বলতো? হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড একটা জিনিস ভাব, এখানে ব্যাটারি ফ্যাটারি বা ইলেকট্রিক সিস্টেম লাগানো আছে, সব সময় যে ধক 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 করে আছে যে, দেখেন, ধকে ধকে করনে লাগা। হ্যাঁ, তো আমাদের হৃৎপিণ্ড, হার্ট, যাকে তোরা দিল বলিস, ঠিক কিনা? হ্যাঁ, দেখেন। তো এই হৃৎপিণ্ড দেখ ভাব একটা জিনিস, যে নিজে নিজে ধক 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 করছে, ঠিক কিনা? তো এটা হওয়ার জন্য এখানে তুই টিপে দেখ, টিক টিক করছে। কে এখানে হচ্ছে? কে পাম্প করছে? এই যে বাবা, ভিতরে যে বাবাটা আছে, বুঝতে পারছিস তো এর কাজ কতটাই মানে গুরুত্বপূর্ণ? যেখানে রক্ত কিন্তু আমাদের শরীরে, এই যে রক্তটা আছে, রক্তের, আমি একটু ভিতরে যাই, ঠিক আছে? রক্তের 3টা উপাদান, কি রে? 3টা উপাদান কি কি বলতে পারবি? হ্যাঁ হ্যাঁ বল, একটা সাথে তুমি, তারপর হিমোগ্লোবিন কেন হবে? হিমোগ্লোবিন রক্তের মধ্যে থাকে। একটা হচ্ছে লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, একটা অনুজ কণিকা, ঠিক না? তো এই 3টা রক্ত কণিকা, 3টা রক্ত কণিকা আমাদের শরীরে থাকে, আমাদের রক্তে থাকে। রক্তে যে থাকে কার উপর ভেসে বেড়ায়? জলের উপর। জল না থাকলে হতো? হতো না। তো জল এখানে কত ভূমিকা পালন করছে? রক্ত সংবহন তন্ত্রে ভূমিকা পালন করছে, বুঝতে পারছিস তো? রক্ত চালনে ভূমিকা পালন করছে। তারপরে এই যে আমরা খেলাম, একটা জিনিস খাই, ঠিক আছে? পুরো শরীরে, পুরো শরীরে রাসায়নিক বিক্রিয়া হওয়ার পর একটা জিনিস দেখ, ধরে নে আমরা খেলাম, খেয়ে দিয়ে জল টল খেলাম, সবকিছু খেলাম, ঠিক আছে? পুরো শরীরে যখন রাসায়নিক বিক্রিয়া হয়, দেখ, রাসায়নিক বিক্রিয়া হওয়ার পর একটা খারাপ বস্তু, খারাপ জিনিস তো নির্গত হয় নাকি? ওই খারাপ রক্তটা চলে যায় কোথায়? আমাদের কিডনিতে ছাকতে চলে যায়, ঠিক আছে? ছেকে তোর মূত্র, পেশাব আমরা বের করে দিচ্ছি, বুঝতে পারছি তো ব্যাপারটা? তো এই যে মূত্রটা, রক্ত থেকে মূত্র রেচনের যে সিস্টেমটা, ঠিক আছে, আমাদের শরীরকে একদম পুরো পরিষ্কার রাখছে, পরিচ্ছন্ন রাখছে, ঠিক রাখছে তো? তো এই যে সিস্টেমটা কার কার সাহায্যে হচ্ছে? জল। জল না থাকলে হতো? সে জলের মধ্যে অনেকগুলো এটার সাথে অ্যামোনিয়া, এটার সাথে থাকছে, ইউরিয়া থাকছে, কিন্তু জল না থাকলে কি হতো? হতো না। জল লাগবে। ভাবছিস প্রথম প্রথম জল যে লাগলো, জল প্রথমে কি দ্রাবক হিসাবে লাগলো, তারপর কি হিসাবে লাগলো রে বাবুয়া? রক্ত সংবহন তন্ত্র। তারপরে কি হিসাবে লাগলো? তারপরে বল। তারপরে তোর এই রক্ত সংবহন, তারপরে তোর রেচন, ঠিক আছে? বুঝতে পারলি কি? আচ্ছা, এই যে কোষের মধ্যে যে প্রোটোপ্লাজমে যে কোষীয় অঙ্গাণু আছে, কার মধ্যে আছে? জলের মধ্যে আছে। অনেক কাজ আছে আমাদের শরীরে, 60% জল আছে, জানিস তো এটা? হাজিরাকে ভাবাই যায় না, ভাবা যায় কেন? ভাবা যায় না, ঠিক আছে? তো আমাদের শরীরে 60% শুধু জল আছে, বুঝতে পারলি? 60%, মানে শরীরে যত ওজন থাকে কিনা, তার আধা থাকে কি জল। তো যদি 40 কেজি ওজন থাকে, তো জল থাকে 20, বুঝতে পারলি? বুঝে গেল?
তো জলটা খাওয়া খুব দরকার সবাই 3-4 লিটার করে জল খাবি, ঠিক আছে? আচ্ছা, না ধরনের ধরনের কোষে কাজে লাগে। তোরা নিজের মতো বানিয়ে লিখতে পারবি জল আমাদের কি কি কাজে লাগে। তো ওই জন্য আমি প্রথমে আমি অজৈব উপাদানের মধ্যে জলকে প্রথমে রেখেছি, ঠিক আছে? তারপর আমি কি আছে বলতো, অ্যাসিড। আমাদের শরীরে অ্যাসিড আছে, হ্যাঁ আছে, বলতো অ্যাসিডের নাম। আরে অ্যাসিড বলতো সাদে কি রে? অ্যাসিড সাদে কি? স্বাদ টক। দুটো জিনিসের মধ্যে আমরা তফাৎ করবো, ঠিক আছে? দুটা, একটা হচ্ছে অ্যাসিড, একটা ক্ষার। ভালো করে বুঝবি কিন্তু, এগুলো ভেবে নিতে ভৌতবিজ্ঞান ক্লাস হচ্ছে, ঠিক আছে? একটা হচ্ছে অ্যাসিড, একটা হচ্ছে ক্ষার। প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা এর মধ্যে কিন্তু একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কটা দেখ। একটা হচ্ছে অ্যাসিড, একটা ক্ষার। অ্যাসিড কি করে? অ্যাসিড স্বাদে কি হচ্ছে? টক, টক টাক না টক, ঠিক আছে? বা আম্লিক, এই খাট্টা রে খাট্টা, আম্লিক, ঠিক আছে? আর ক্ষার কি হয়? সাথে কি হয়? কষা, মানে কসকট্টা যাকে বলে, ঠিক আছে? কসকট্টা, ঠিক আছে? তারপরে এ অ্যাসিড কি করে? জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে। জলীয় দ্রবণে কি করে? অ্যাসিড H+ আয়ন করবে। আর ক্ষার কি করে? তোর জলীয় দ্রবণে OH- আয়ন উৎপন্ন করে। ভালো করে বুঝবি কিন্তু, ক্ষার H+ আয়ন, এটা কিন্তু মুখস্থ করবি, পুরো মুখস্থ। হ্যাঁ, ওই যখন ভৌতবিজ্ঞান পাবো তখন বুঝে নিবি, ঠিক আছে? এটা বহুত বই আছে ভৌতবিজ্ঞান। যখন আমরা জলীয় দ্রবণে যখন ই করি কিনা, বিক্রিয়া করি, সবসময় ক্ষার গ্রহণ করে, ইলেকট্রনের ব্যাপার আছে, গ্রহণ বর্জনের ব্যাপার আছে। তো ক্ষার কি করে? OH- আয়ন উৎপন্ন করে, ঠিক আছে? তারপরে এরা ইলেকট্রন গ্রহণ করতে পারে। হ্যাঁ, এরা একটা গল্প, যে এরা নীল লিটমাসকে লাল করে, কি করে? নীল লিটমাস, হ্যাঁ, লিটমাসকে কি করে? লাল করে। নীল লিটমাসকে যদি ভিজাইস তো কি হবে? লাল করে দিবে। আর এরা কি করে? লালকে নীল করে। বুঝতে পারছিস কি? তো এরা নীল লিটমাসকে লাল করে আর লাল লিটমাসকে নীল করে। কে? ক্ষার। মানে তফাৎটা দেখ, অ্যাসিড আর ক্ষারের মধ্যে তফাৎটা কি? বুঝতে পারছিস ব্যাপারটা? বুঝা গেল? আচ্ছা, এরা ইলেকট্রন গ্রহণ করতে পারে, ঠিক আছে? এরা, এই যে অ্যাসিডটা কি করে বলতো? ইলেকট্রন গ্রহণ করতে পারবে। ওটাই তো বলছি। 4 নম্বর কি আছে? ইলেকট্রন ইলেকট্রন গ্রহণ করতে পারে। এক ইলেকট্রন করতে পারে, গ্রহণ করতে পারে না, ঠিক আছে? হ্যাঁ, তোর ইচ্ছে, নাহলে স্ক্রিনশট, ঠিক আছে? ইলেকট্রন গ্রহণ করতে পারে না। এটা হচ্ছে তোর অ্যাসিড ও ক্ষারের যে পরিচয়টা আমি দিলাম কিছুদিন, শুধু এই হচ্ছে এরকম এরকম ব্যাপার, এরকম এরকম পরিচয় দিলাম। কিন্তু এই মালগুলো আমাদের শরীরে কি কাজ করে ভাই, ঠিক কিনা? এটা তো আমরা পড়বো নাকি? আমাদের শরীরে কি কাজ করে এই মালগুলো, অ্যাসিড এবং ক্ষার আমাদের শরীরে কি কাজ করে, এটা আমাদেরকে ভালো করে জানতে হবে, বুঝলে? তো এই যে অ্যাসিড আছে, অ্যাসিড কি করে? অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি করে। অ্যাসিড অ্যাসিড কি করে বলতো? আর একটা ভালো, আমি প্রায় উদাহরণটা দিই। আমাদের খাদ্য হজম হওয়ার, মানে যখন আমি খেলাম একটা জিনিস খেয়ে, আমাদের পাকস্থলীতে একটা অ্যাসিড থাকে, যার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl, আছে না? এই অ্যাসিডটা আমাদের খাদ্যে মিশে, ঠিক আছে? খাদ্যে মিশে কেন? হজম করতে সাহায্য করে। বমি করলে টক টক মনে হয় কেন রে বাবুয়া? কেন হয়? বমি যখন করিস তো খাট্টা খাট্টা মনে হয় না? ওটা কি? অ্যাসিড। ওটা কি? অ্যাসিড। এই অ্যাসিডটা মানে HCl অ্যাসিড, ঠিক আছে? অ্যাসিডটা আমাদের কি করে? খাওয়ার যে খেলাম কিনা, প্রথমে লালারস মিশলো, তারপর অ্যাসিডটা মিশে ওকে পচানো, ওকে হজম করতে সাহায্য করে, ওর কাছ থেকে চুষে চুষে, বুঝতে পারছি ব্যাপারটা? তো অ্যাসিড সাহায্য করে।
হলো। তা অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি করে কে? অ্যাসিড। বুঝতে পারলি? তারপর হচ্ছে কি, যে ফ্যাটি অ্যাসিড বা অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে কি করে? লিপিড গঠন করে। ফ্যাটি অ্যাসিড বা অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে। অ্যালকোহল মানে কি রে? বুঝতে পারবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুমদ। হ্যাঁ, তো ওর সাথে বিক্রিয়া করে কি করে? লিপিড উৎপন্ন করে এবং বিভিন্ন জৈব অ্যাসিড বস্তুর উপর যেতে হয়, প্রচুর প্রচুর শক্তি উৎপন্ন করে। আর কোষের প্রোটোপ্লাজমে দেখ রে, তোরা এইটা এই জিনিসটা কিন্তু পড়েছিস বাবু, ঠিক আছে? এখন যদি আমাকে ডিটেলস এটা বলতে বলিস তো খুব খারাপ হবে কিন্তু বলছি। হ্যাঁ, অবশ্যই আছে অ্যালকোহল ওটাতে। ওটা ওই যে ওটাতে অ্যালকোহল আছে, স্টিং স্টিং। দেখ কোষের যে আমাদের প্রোটোপ্লাজম, একটা কোষ নিয়ে পড়েছিস তো নাকি? এই যে কোষ নিয়ে পড়েছিস না, পড়েছিলাম না? মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম আমরা পড়বো, ঠিক আছে? এই যে কোষের প্রোটোপ্লাজমে এর পিএইচ এর মাত্রা, কার মাত্রা রে বাবু? পিএইচ। জানিস তো পিএইচ জিনিসটা কি? আমি কিন্তু বলবো না এখন। হ্যাঁ, পড়েছিস তো, বুঝে নিবি। পিএইচ এর মাত্রা নিয়ন্ত্রণ করে কে? এই অ্যাসিড। ভাবতে পারছিস কত কিছু করছে? এই বেয়াদব, পিএইচ এর কে মাত্রা নিয়ন্ত্রণ করে বলতো? কোষের প্রোটোপ্লাজমে পিএইচ এর মাত্রা কে নিয়ন্ত্রণ করে? আমাদের অ্যাসিড। ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা রিয়ামণি? আচ্ছা, হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎসেচকের সহায়িকায় ব্যবহৃত হয় এবং খাদ্য বস্তুত লৌহ সাহায্য করে। আমি বললাম জীবাণু, ধরে আমি খেলাম, ঠিক আছে? ধরে আমি রিয়া, ধরে যে সেদিন কি করলো আয়সা, মশাটা খেয়েছে, বুঝতে পারলি? মশাটা খেলো, ও কিন্তু অস্বস্তিকর ফিল করছে, একদম অসুস্থ। সবাই সাধারণত অসুস্থ। তো ও যে যাবে কিনা, তুই কি ভাবছিস ভিতরে ভ্রম করে ঘুরবে, বেঁচে থাকবে? না, আমাদের পাকস্থলীতে কে বসে আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। কে আছে? এসছে আছে। যখনই ও হাইড্রোক্লোরিক অ্যাসিডে পড়ে যাবে কিনা, তখন শেষ। রেখেছি ওরকম নাকি মাল, রেখেছি এখানে কিনা, সব সময় রেডি আছে। তুই যদি ছোট ছোট পোকা খেলিস কিনা রিয়া, টেনশন নাই, হাইড্রোক্লোরিক আছে, ও পুরো মেরে দিবে ওকে। কি খেতে হবে? ভাত কেন খাচ্ছি না তো দেখ না, বুঝতে পারছি ব্যাপারটা? তো অ্যাসিড আমাদের এটাও কাজ করছে, বুঝতে পারলি? অ্যাসিড আমাদের ওটাও কাজ করছে, মানে পোকামাকড়কে, জীবাণুকে মেরে ফেলে, ঠিক আছে? তো অ্যাসিড স্বাদে কিরা বাবু? টক। অ্যাসিড সম্বন্ধে আলাদা হলো, ঠিক আছে? অ্যাসিড তাহলে প্রোটোপ্লাজম, বুঝতে, যে কোনো দুটো বলতে পারবি তো? অ্যাসিডের কাজ কি আমাদের শরীরে? অ্যাসিডের কাজ কি বলতে পারবি না? ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে ক্ষার। ক্ষারের কাজ কি বলতো? ক্ষার হচ্ছে স্বাদে কষা, বললাম না? স্বাদে কষা। এই জলিতের উপরে OH মাইনাস কি রে? ক্ষার, কি ক্ষার বলবো? কষা জিনিস সেরকম নোনতা টাইপের একটু, নোনতা টাইপের, টক না কিন্তু, ঠিক আছে? নোনতা টাইপের, লবণ না কিন্তু কষা টাইপের। আচ্ছা, পিএইচ এর মান জানিস তো নাকি? তো পিএইচ এর মান 1 থেকে 7 থাকে, জানিস তো? হ্যাঁ, বুঝতে পারছিস তো? পিএইচ এর মান তোদের এই ক্লাস 8 এ পড়াইছিলাম। এবারও আছে, দেখ। এবার দেখ, ক্ষার, এটা তো বললাম। আর ক্ষার কি করে লাল লিটমাসকে নীল করে দিল, বললাম, আর বলবো না, ঠিক আছে? ক্ষারের কাজ কি বলতো? ক্ষারের, আমাদের শরীরে কাজ কি? ক্ষার করে কাজ আমাদের শরীরে বা জীব দেহে ক্ষারের কাজ কি? ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, এই যে অ্যাসিড আর ক্ষার আছে, ঠিক আছে? দুজন ফের বন্ধু, এই দুজন মিলে কি উৎপন্ন করছে বলতো? লবণ। কি উৎপন্ন করছে? লবণ উৎপন্ন করছে। ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? লবণ উৎপন্ন করে। এবং লবণ কোষীয় দ্রবণের অভিস্রাবণের ঘনত্ব বজায় রাখে। আমাদের শরীরে কোষীয় দ্রবণের অভিস্রাবণের ঘনত্ব বজায় রাখে। এবং ক্ষার কে, ক্ষার হচ্ছে কি একটা KOH NOH, এরকম দেখ। একটা আমি সাধারণ উদাহরণ দিচ্ছি, Na প্লাস আর ও, Na প্লাস আর OH মাইনাস, ঠিক আছে? আচ্ছা, এই যে এটা যদি অ্যাসিড আর এটা যদি তোর ক্ষার হয়, দুটা মিলে কি হবে বলতো? NaOH। এটা কি? এটা হচ্ছে তোর লবণ। এটা কি রে? হ্যাঁ, N, লবণ সঙ্গে তো NaCl, NaCl। এটা হচ্ছে ক্ষার। না, NaOH যেটা ক্ষার, ঠিক আছে? এটা হচ্ছে কি রে? তোর ক্ষার, ঠিক আছে? লবণের সংকেত হচ্ছে কি? Na প্লাস
Cl মাইনাস এই দুটো যদি যুক্ত হয় NaCl, এটা হচ্ছে তোর লবণ, বুঝতে পারলি? এটা হচ্ছে তোর লবণ, দেখে নে, বুঝতে পারলি? বুঝা গেল? তো অ্যাসিড আর ক্ষার যখন বিক্রিয়া করবে কি উৎপন্ন হবে? লবণ উৎপন্ন হবে। অ্যাসিডের প্রতিস্থাপন হাইড্রোজেন অণু দ্বারা সম্পূর্ণরূপে প্রতিস্থাপন পশম বিক্রিয়া হয় এবং আংশিক বিক্রিয়া হয়, ঠিক আছে? হ্যাঁ, তো এরা ক্ষারের কি, ক্ষারের বিক্রিয়া লবণ উৎপন্ন করে। মানব দেহে দেখলে এই তোর ক্ষার কি কি আমাদের ব্যবহার হয়, মানে আমাদের শরীরে ক্ষার কি কি কাজে লাগে। এক নম্বর হচ্ছে কি, মানব দেহে অগ্নাশয়ের রস, অগ্নাশয় জানিস তো? হ্যাঁ, আমাদের গ্রন্থি, মিশ্র গ্রন্থি একটা পড়াছিলাম না, মিশ্র গ্রন্থি, অগ্নাশয়। আন্তরিক রস, পিত্ত রস ক্ষারীয় প্রকৃতির, ঠিক আছে? এই যে অগ্নাশয়, আন্তরিক রস, পিত্ত রস, এগুলো হচ্ছে একটা ক্ষারীয় প্রকৃতি, এখান থেকে কি ক্ষার জাতীয় পদার্থ বেরোয়, ঠিক আছে? এবং মূত্রে ও রক্তে, মূত্রে এবং রক্তে পিএইচ বজায় রাখতে সাহায্য করে। এই যে পেশাব বোধ, ওদের মধ্যে এই যে মূত্রে আলাদা একটা পিএইচ থাকে, সবারই কিন্তু পিএইচ আলাদা আলাদা থাকে, ঠিক আছে? পিএইচ আলাদা থাকে। তো মূত্রে এবং রক্তে, মূত্রের পিএইচ এবং রক্তের পিএইচ এর মধ্যে মানে এই মানে ঠিকঠাক পিএইচ বজায় রাখতে কে সাহায্য করে? আমাদের ক্ষারু। কে রে? ক্ষার। বুঝতে পারলি আমার কথাটা? মূত্রে ও রক্তে কে পিএইচ বজায় রাখে কে? কে রে? ক্ষার। আচ্ছা, এরপর হচ্ছে দেখ লবণ আমরা পড়বো, কি পড়বো? অ্যাসিড জল পড়লাম, অ্যাসিড পড়লাম, ক্ষার পড়লাম। ক্ষারের কাজ করলাম তো নাকি? অ্যাসিডও কাজ করলাম, জলের কাজ করলাম। এবার লবণ, লবণ কি দুটো মিলে লবণ হয়েছে নাকি? অ্যাসিড এবং ক্ষার মিলে কি হয়েছে? লবণ হয়েছে। লবণটা কি রে? লবণ হচ্ছে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া উৎপন্ন হয়। লবণ কি কাজ করে? পিত্ত লবণ, যেরকম সোডিয়াম টারোক্লোরাইড, সোডিয়াম গ্লাইকোলাইড, লাইপেজ, লাইপেজ উৎসেচক, বিভিন্ন ধরনের লবণ, ঠিক আছে, মানব দেহে CO2 পরিবহনে সাহায্য করে। আচ্ছা, এই যে আমাদের হাড়, ঠিক আছে, বা দাঁত, ঠিক আছে, শোন না, শোন, আমাদের হাড় দাঁত এগুলো কি দিয়ে গঠিত বলতে পারবি? একটা হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, দুটো জিনিস নিয়ে, ক্যালসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম ফসফেট কি দিয়ে গঠিত বলতে? এগুলো এগুলো ক্যালসিয়াম, দাঁত বা হাড়ের গঠনে সাহায্য করে, ঠিক আছে? তো এইগুলো এই যে পিত্ত লবণ বা বলে না, একটা অ্যাড আছে না, আপকি কলগেট में नमक है, বলে না? হ্যাঁ, আপকি কলগেট, হ্যাঁ ঝাল আছে তো দেখলে। তো দা এখানে কিন্তু এখানে তুই থিওরিটা বুঝতে পারছিস তো, লবণ কেন বলে, লবণ কলগেটে কেন লবণ লাগাতে বলে, ঠিক না? ঠিক আছে, তো দাঁত কি কি দিয়ে গঠিত? ক্যালসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম ফসফেট, বুঝতে পারলে? আমাদের দাঁত বা হাড় কি কি দিয়ে গঠিত? ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম ফসফেট, ঠিক আছে? আচ্ছা, ব্যাস। এবার হচ্ছে আমরা আমরা তোর এই অজৈবটা পুরোটা মোটামুটি করে কমপ্লিট করলাম। দাঁড়া একটু।